মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ৩ নং মুন্সিবাজার ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৩৮টি মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের মধ্যে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গরিবের বন্ধু ৩ নং মুন্সিবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী নাহিদ আহমদ তরফদারের সরকারের থেকে পাওয়া মাসিক সম্মানী ভাতা ও নিজের ব্যক্তিগত পক্ষ থেকে মুর্দিগান্ধীর রুহের মাগফিরাত কামনায় নগদ অর্থ বিতরণ অনুষ্ঠিত হয়। ১৪ জুন রাত ৯ ঘটিকার সময় পেট্রোল পাম্প এলাকায় চেয়ারম্যানের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই নগদ অর্থ বিতরণ অনুষ্ঠিত হয়। চেয়ারম্যান প্রকৌশলী নাহিদ আহমদ তরফদারের সভাপতিত্বে মঈনুদ্দিন আহমদের সঞ্চালনায় বক্তব্য রাখেন মুন্সিবাজারের বিশিষ্ট ব্যবসায়ী রুমেল আহমদ তরফদার, ব্যবসায়ী শিফার আহমদ তরফদার, মাওলানা আব্দুল আজিজ মাস্টার, মাওলানা নজরুল ইসলাম প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন ৩ নং মুন্সিবাজার ইউনিয়ন পরিষদের ৯টি ওয়ার্ড সদস্যরা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সবাইকে বলবো, আসলে ছোট ছোট বিষয় থেকে শিক্ষণীয় অনেক ব্যাপার থাকে, এটা একটা শিক্ষার বিষয়। সবাই যদি এভাবে উদার হতো তাহলে ইমাম মুয়াজ্জিনের যে বেতনটা আসলে যেটা একটু আগে আলাপ করছিলাম, এটা যৎসামান্য একজন ইমাম এবং একজন মুয়াজ্জিনের পরিবার চলে না। আজকে বাজারে নালিশার যে উদ্যোগতি তার দিকে তাকালে মনে হয় ৫,০০০ ৬,০০০ টাকা এটা বেতন আসলে কিভাবে এত মানুষের আসলে চিন্তা করে ক্যালকুলেটার টিপলেও কিন্তু এটা শেষ পাওয়া যায় না। কিভাবে এত মানুষ চলে হয়তো যাই হোক, হালাল পয়সা হালাল রুজি আল্লাহর বরকতের কারণেই চলতেছে। তাই আমি দীর্ঘায়িত করবো না। এখানে চেয়ারম্যান সাহেব থানা আছে, উনি নেতা হয়তো যাবেন, হসপিটালাইজ আছে রুগী দেখতে। এবং দু এক কথা আমার ছোট ভাই রুমেল আহমেদ সভাপতি সাহেব বুঝিয়ে বলবেন। আমি সবাইকে আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, মূর্তিকার এলাকার যার যার এলাকার মূর্তিকারের জন্য দোয়া করবেন। আর আজকে আসলে যে পবিত্র নদী দেখতেছে ওইগুলো মৌসুম দেখতেছে, দোয়া কবুলের সময় আপনারা কাজ করে দোয়া করবেন। চেয়ারম্যানের যে পরিমাণ দরকার, একজন মেম্বারের যে পরিমাণ দরকার সে পরিমাণ সরকার থেকে দেওয়া হয় না। আমি সরকারকে অনুরোধ করবো যে যাতে মেম্বার চেয়ারম্যানের বাচ্চাটা একটু বাড়িয়ে দেওয়া হয়। আমার সমাজের ভিতরে দুর্নীতি হবে না, আর আমরা তো বেতন হোক নাই, খালি আমরা দিলাম এরকম তো আছে নাই, এটা তার সমান নাই। এই যে যেটা করা হয়েছে এটা কারাগারি কথা থাকতো, এটা আমার আপনার মধ্যে কেউ চলে আর হয়তো আমার একটা এরকম পরিসরে করছেন না, কিন্তু আমি দেখছি সবসময় যারা হইতে মানুষের বাড়িয়েছি দিনে ওটা। তা আমরা সদ্য হচ্ছে আমাদের সাহেব হচ্ছে আমার বলতে থাকবো, আমরা এলাকার যে মসজিদ মাদ্রাসাগুলো আছে এগুলো চালাইতে গিয়ে আমরা খুব বেশি হিমশিম হলাম। তো সরকারটা কি যাতে ইয়ে করা হয়, আগেও করা হয়েছে এই মসজিদ মাদ্রাসাগুলারে থেকে কিছু টাকা পয়সা যাতে ব্যবস্থা করা যায়, কারণ এগুলো চালাইতে গিয়ে খুব বেশি হিমশিম হওয়া হয়। আপনারা আমার লাগে, আমার বাড়ির লাগে, আমার পরিবারের লাগে, আমার আব্বার লাগে, সবার লাগে দোয়া চাইবা। আপনারা কষ্ট করিয়া এনে আইসেন, এর লাগে আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে শেষ করতে হয়। ৩৬টি মসজিদে ইমাম মুয়াজ্জিন সবার কাছে আমার সিনেমাতো সালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে অনেক কথা বলা হয়ে গেছে। আমার পরিবার পক্ষ থেকে আমার বড় দুই ভাই বলছেন, এখানে আমরা সুপার সাহেব বলছেন, আমারই সহকর্মী যদিও উনি আমার স্যার কিন্তু বর্তমানে উনি আমার সহকর্মী এই ৩ নম্বর ওয়ার্ডের জননিয়মিত ইউপি সদস্য জনাব আজিজ স্যার, উনি অনেক কথা বলছেন। আসলে আমার কোনো চাওয়া পাওয়া নেই, আমার একটি আপনাদের চাওয়া সেটা হল দোয়া। আমি জানি টাকা দিয়ে সম্পত্তি অর্জন করা যায়, মানুষের ভালোবাসা অর্জন করা যায়, দোয়া অর্জন করা যায়। আপনি টাকা দিয়ে সেটা বাদ কিনতে পারবেন, আমি টাকা চাইলে আমি বিশাল অট্টালিকা বাড়ি করতে পারবেন, গাড়ি করতে পারবেন, কিন্তু দোয়া ভালোবাসা এগুলা করতে পারবেন। এগুলো আসলে মন থেকে দোয়া ভালো লাগে। আমি এই জন্য আসলে আমি এই জনপদে আসা। আপনারা বলবেন যে আপনার জন্য এই জনপদে আসছেন। আমার ৭-৮টা আমাদের ব্যবসা প্রতিষ্ঠান আছে, সবচেয়ে আমার লাভজনক পদে, কিন্তু আমার মুন্সিবাজার ইউনিয়ন চাই দিলে আমার লস পদে। তো বলে কীভাবে লস করেন? আমি উন্নয়নের যুগের এখানে আমি আসলে বিয়ে দিই। এরগুলো এত স্বার্থ কি? আর স্বার্থ ছাড়া পাগলে ভর্তি বের হয় না, আমি তোদের সুস্থ সবল মানুষ। স্বার্থ হলো এটাই, মানুষের দোয়া ভালোবাসা নেওয়ার জন্য। আমার বাবা এই রহিমপুর ইউনিয়নের পার্শ্ববর্তী রহিমপুরের দীর্ঘদিনের এই জন্য ভোটের চেয়ারম্যান ছিলেন। ওর চেয়ারম্যানের থাকাকালীন অবস্থায় উনি মৃত্যুবরণ করেছিলেন ২০২৬ মার্চ। তখন আমি দেখেছি মানুষের হাজারে, আমি তো সেটুকু পারবো না, আমি এটাকে একটু কঠোর করার চেষ্টা করছি যেন সম্মানিত মানুষ পারে। ওনার ২টা জায়গা দেওয়া ছিল, একটা কালে কালে একটা রসুন মুন্সিবাজারে এই প্রাইমারি স্কুলের মধ্যে।
কারণটা যে জানাজা হয়েছিল সেখানে রিজার্ভ থেকে পুলিশ এনে ফেলে পাবলিককে কন্ট্রোল করা লাগছে। মানুষের হাজারের জন্য মানুষ চাইছে যে ওরা লাশটা তুলে নিয়ে দিত। এটা আসলে ভালোবাসার বড় কথা। আর আমি যখন মারা যাবো, আমি যখন সাঁতার কাপড়ে আমার বডিটা ঘুরে হয়ে যাবে, তখন আমি পাওয়ারলেস, আমার কোনো ক্ষমতা নেই। সেই সময় যদি মানুষ ভিড় পেলে অর্থ থেকে দোয়া করে, এটা হলো প্রকৃত ভালোবাসা। যতক্ষণ আমি জীবিত আসলে আমাকে খুশি করার জন্য অনেক কিছু বলবো, তুমি মারা যাওয়ার পরে যখন মানুষ আমাকে ভালোবাসার নির্দেশন করবে, এটা হলো প্রকৃত ভালোবাসা। তা আমরা সেই ভালোবাসার কান্ডারি, আসলে আমি সেই দোয়ার কান্ডারি। আমি আপনারা আমার জন্য দোয়া করবেন। আর আমি পরিষদের আমার মেম্বার যারা আছে, আমি আপনাদেরকে বলবো, আমার ইউনিয়ন হইতে অনেক সময় আপনার আরো সুযোগ সুবিধা নেই, প্রত্যয়নপত্র, সার্টিফিকেট বা বিভিন্ন সুযোগ সুবিধা আছে, এগুলো আপনারা যদি নেন, আপনারা ইনশাল্লাহ আপনারা এটা ইউনিয়নের যে সরকারি যে ফিসটা দিতে আমাদের দেওয়া লাগবে না। আমি আজকে আপনাদের বিষয় আপনারা যে লোকটা সম্পূর্ণ ফি আমি আমার পক্ষ থেকে এটা দিয়ে দেবো। এখন পর্যন্ত যারা নেন, আমি আসলে আমার যারা মিশন, আমি আসলে ক্যানভাস থেকে সবাই হিসাবে রাখি না, আমি সবসময় বলে দিয়েছি, সেটা আপনি আমার নামে দুটা থেকে দিয়ে ওনা থেকে দিয়ে আসবেন। আর আপনারাও যারা জানেন না যে আপনারা আছে এমনি করে সুবিধা নেওয়া লাগে, নাগরিক সুরক্ষিত নেওয়া লাগে, এগুলো আপনারা নেবেন। আপনাদের পাশে আমরা আছি, আপনারা অনেক রাখবেন। আপনারা অনেক সময় আছে সমাজে মুক্তির কিছু কথা বলতে পারেন না, যদি আপনারা কোনো সমস্যা হয়, আমার বাড়ি বাগানের পাশে পরিষদ আমরা ভিডিও করবো, সপ্তাহ রবিবার মঙ্গলবার আপনারা আসবেন। সেরা আমি আমার অবস্থান থেকে আমি আপনাদের সার্ভিস ব্যবস্থা করার চেষ্টা করবো। আপনারা দোয়া পাচ্ছি, আপনার সবার জন্য দোয়া করবেন। মনোনয়ন জন্য আমাদের সবাইকে ইসলামের লাগে দেশে জাতি জন্য কবুল করুন। শেয়ার শেষে প্রত্যাশা ব্যক্তি আজকে সবার কাছে আবারও আছে। সালামালাইকুম রহমতুল্লাহ।